দর্শন করতে চাই। তখন ভগবান বললেন যুগের কথা, আমি বায়ুর মধ্যে আমি পবন, বায়ুর মধ্যে আমি পবন, বৃক্ষের মধ্যে আমি অশ্বত, যুদ্ধার মধ্যে আমি কার্তিক, তাপের মধ্যে আমি তপন। সূর্যের কিন্তু কতগুলি নাম। একটা প্রভাতবেলা সূর্য যদি হয় তার নাম হলো অরুণ, তার নাম অরুণ। আর মধ্যাহ্নকালে যখন উনি তাপ বিতরণ করে তখন তার নাম হয় তপন। আমি আমি সেই বৃষ্টি বর্ষণকারী আমি বরুণ, আমি তাপ দানকারী আমি সেই তপন। আমি সর্পের মধ্যে আমি নাগ, তারপর আমি মণি ঋষির মধ্যে আমি শাক্তবেশ অবতার আমি মামনি ব্যাসদেব। হ্যাঁ, তারপরে ভক্তের মধ্যে প্রহ্লাদ, হ্যাঁ, শত্রু মানে ইয়ের মধ্যে দৈত্যের মধ্যে আমি প্রহ্লাদ। এইভাবে ভগবান বিভিন্ন ভাবে পরিচয় দিতে লাগলেন। গঙ্গার জলের মধ্যে আমি গঙ্গা, আর আমি পশুর মধ্যে আমি সিংহ, আবার ঐরাবত, হাতের মধ্যে আমি ঐরাবত। এভাবে ভগবান তার বিভিন্ন যুগের কথা বিভিন্ন জায়গায় কীভাবে, নরের মধ্যে আমি নারায়ণ, আমি নরশ্রেষ্ঠ, আমি নৃপতি, নরের মধ্যে আমি নৃপতি। নৃপতি মানে মানুষের রাজা, শব্দের অর্থ হলো মানুষ। হ্যাঁ, আমি নৃপতি, নরের মধ্যে রাজা। এমন ভগবান এই যে বিভূতি, তাহলে কি পেলাম যে বিভিন্ন ওই যে বিভিন্ন শব্দ, বিভিন্ন বিভিন্ন অনুভূতি, ওই যে বিভিন্ন অনুভূতি, বিভিন্ন অনুভূতি, এইভাবেই হলো বিভিন্ন যে বিভূতি। এইটাই শ্রীমতী রাধারানী বলছে যে গোবিন্দ, আমি তো কোনো দিকে তাকাইতে পারি না, যথাযথ নেত্র করে তথা কৃষ্ণ করে। হায় সখী, আমি কেমন যেন হয়ে গেলাম, আমি কেমন যেন হয়ে গেলাম সখী। আমি তো গোবিন্দ বিনা কিছুই দেখি না। আমি আকাশের দিকে তাকাইলেও সেই গোবিন্দকে দেখি, গাছের দিকে তাকালেও গোবিন্দকে দেখি, মাটির দিকে তাকালেও গোবিন্দকে দেখি, জলের দিকে তাকালেও গোবিন্দ দেখি। সখী, আমি তো গোবিন্দ ছাড়া আর কিছুই দেখি না। সখী, আমার কেমন আমি কি যেন হয়ে গেলাম। প্রত্যুত্তর সখীরা বলছে, সখীরা তোর কালো জ্বর হয়েছে। গোবিন্দের এক নাম কালা, কালা জ্বর হয়েছে। এভাবে